أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم প্রশংসা মাত্রই আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের একমাত্র খালিক ও মালিক, যিনি সমস্ত সৃষ্টিকুলের সেরা সৃষ্টিগ্রুপে হযরতে আদম আলাইহিস সালামকে নিজ মোবারক হাত দিয়ে তৈরি করেছেন। সেই আদম আলাইহিস সালামের বংশধরের মধ্যে থেকে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ ও শান্তির ধারা প্রবাহিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাইরা, আজকের দিন ঈদুল আজহার দিন। আজকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি একটা মানুষ ছিলেন, শুধুমাত্র একটা মানুষ। দেখেন, একটা মানুষকে কখনো দল বলা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, কানা উম্মাতান, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান। ইব্রাহিম স্বয়ং একটি উম্মত ছিলেন। উম্মত হতে গেলে, একটি দল হতে গেলে কয়েকটা লোকের প্রয়োজন হয়, কিন্তু হযরতে ইব্রাহিম একাই মানুষকে আল্লাহ তাআলা উম্মত বলে আখ্যায়িত করলেন। উম্মত মানে দল। আমরা সবাই মিলে একটা দল, একটা মানুষ কোনো একটা দল হয় না। কিন্তু হযরতে ইব্রাহিমের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, একটা দলের বৈশিষ্ট্য ছিল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে বললেন কানা উম্মাতান। তিনি একটাই, নিজে নিজেই একটা উম্মত ছিলেন। সেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করুন, তার প্রদর্শিত মত দিয়ে পথে আমাদেরকে অবলম্বন করুন, আর সেই পথে আপনারা চলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমরা সফল হয়ে যাব। আপনি এটা ভেবে রাখবেন, একটা ক্লাসে অনেক অনেক ছাত্র থাকে, মাস্টার সবাই হয় না, ডাক্তার সবাই হয় না। ওই ছাত্রের মধ্যে থেকে, কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে থেকে কয়েকজনা বেরিয়ে যায়। তো আপনি এটাও ভেবে রাখবেন, একটা মসজিদে যদি কয়েকশোই মুসল্লি থাকে, সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সফলতা অর্জন করতে পারে না। তার মধ্যে থেকে কয়েকজনাই সফল হবে, যাহারা এ টু জেড শরীয়তকে ফলো করে চলে। আজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিমকে কিছু কথা দিয়ে পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরীক্ষাতে তিনি সফল হয়ে গেলেন। প্রত্যুত্তরে পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইমাম, লোকেদের জন্য তোমাকে ইমাম তৈরি করে দেব। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, লোকেদের জন্য তোমাকে আমি ইমাম তৈরি করে দেব। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত ভালো মানুষ, চিন্তা করে দেখেন। বলছেন, ওয়ামিন যুররিয়াতি, হে আল্লাহ, শুধু আমাকে ইমাম করলে হবে? আমার যুররিয়াত, আমার বংশধরের মধ্যে কি ইমাম হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন। আমার এই পরিষ্কার, আমার এই প্রেজেন্টেশন জালিমরা কোনোদিন পাবে না। অতএব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মানুষ, একাই একজন মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত বলে সম্বোধন করলেন। ওই ইব্রাহিম সমস্ত পরীক্ষাতে উত্তীর্ণ হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে আমি ইমাম করে দেব। এবার তিনি নিজেই ক্ষান্ত হলেন না, আমি একা ইমাম হব, আমার পরিবারের মধ্যে ইমাম করবে না? বলে, হ্যাঁ, তোমার পরিবারের মধ্যে ইমাম হবে, কিন্তু যারা জালিম হবে তারা হবে না। আপনি চিন্তা করে দেখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুটো ছেলে, একটার নাম ইসমাইল আর একটার নাম হচ্ছে ইসহাক। একটার নাম হচ্ছে ইসমাইল, এটা হলো বড় ছেলে,
আর ছোট ছেলে ইসহাক। একজনের মায়ের নাম হচ্ছে হাজেরা আর একজনের মায়ের নাম হচ্ছে সারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেটা বাস্তব স্ত্রী ছিল তার নাম ছিল সারা। সারা এক জায়গাতে বন্দী হয়ে যায়, বন্দী নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ফিরআউনের দরবারে একজন অত্যাচারী শাসক তাকে কুকর্ম করার জন্য বন্দী করে নেয়। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ওই হযরত সারা ছাড়া আর কোনো মুসলমান ছিলেন না। সেই টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন সারা, ই আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই জালিমের কাছ থেকে। যখন সেই জালিম বাদশাহ তার দিকে হাত প্রসারণ করলো তাকে ধরার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার হাত সিল হয়ে গেল, মানে প্যারালাইসিস হয়ে গেল। তখন সে দোয়া বলল, হে সারা তুমি আল্লাহর কাছে দোয়া করে দাও, যদি আমি ভালো হয়ে যাই তোমাকে আর কিছু করব না। দোয়া করে দিলেন। তারপরে আবার দ্বিতীয়বার সে চেষ্টা করলো, আবার দ্বিতীয়বারও সে প্যারালাইসিসে পরিণত হলো। তারপরে আবার অনুরোধ করলো কি আমার জন্য দোয়া করে দাও, আমি আর তোমাকে কোনো খারাপ নজরে দেখব না। তারপরে আবার দ্বিতীয়বারের ব্যাপারেও আবার সে তার দিকে হাত প্রসারিত করলো কুমন্ত্রণায়, নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৃতীয়বার ওই শাস্তি দিলেন। শেষ পর্যন্ত তৃতীয়বার বলল, আর তোমার দিকে আমি কোনো খারাপ মনোভাব নিয়ে অগ্রসর হব না। শেষ পর্যন্ত তাকে দোয়া করলো। আর সে বলে দিল তার পাসান্ডা পান্ডাকে, কে তোমরা কি আমার কাছে কোনো মানুষ এনেছো না জিন এনেছো? এটা তো শয়তান, এ তো জিন। যখনই আমি তার দিকে অগ্রসর হচ্ছি সে আমার হাত সিল হয়ে যাচ্ছে। তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই প্রথম স্ত্রী হযরতে সারাকে সেই রাজা, তার নিজেরই একজন মেয়ে বলা হয়েছে, কোনো জায়গায় বলছে কোনো একটা উজিরের মেয়ে, নাম ছিল তার হাজির, ওকে উপঢৌকন হিসেবে দিয়ে দিই, এটা আমি তোমাকে দাসী হিসাবে দিলাম, তোমার সেবা করবে, তোমার কাছে থাকবে। এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হযরতে সারা। হযরতে হাজেরা যখন সারার স্ত্রী মানে কর্মচারী হযরতে হাজেরা, ওই হাজেরাকে আবার হযরতে সারা ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিলেন কি এটা আপনাকে আমি হেবা করে দিলাম, আপনি একে বিয়ে করুন। তার সঙ্গে বিয়ে হলো হযরতে ইব্রাহিমের, আর সন্তান হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম, প্রথম পুত্র। 86 বছর বয়সে ওই সন্তান হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ইনি বড় পুত্র। আবার 100 বছর বয়স যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হয়ে গেল, তখন দ্বিতীয় পুত্র হলো ইসহাক আলাইহিস সালাম। দেখেন আপনি বাইবেল পড়বেন তো ওতে বুঝতে পারবেন কি আমরা সবাই মানি, সমস্ত মুসলমানেরা মানে কি যে হযরতে ইসমাইল তাকেই জবাই করতে হয়েছিল, জবাই করার জন্য হযরতে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছিলেন। কিন্তু যাহারা ইহুদি তাহারা কিন্তু এটা মানে না। তাহারা কি বলে কি সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাকে জবাই করার জন্য নিয়ে গেছিলেন তিনি হচ্ছেন হযরতে ইসহাক আলাইহিস সালাম। কারণ কি জানেন, এখন পর্যন্ত ইহুদিদের মধ্যে আর আমাদের মধ্যে যেটা মেন পার্থক্য হচ্ছে সেটা এই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কি আল্লাহ তুমি আমার উম্মতের মধ্যে ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ই আল্লাহ আমার এই গ্রুপের মধ্যে একজন রসুল প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তোমার আয়াতগুলো পরিবেশন করে তাদেরকে শোনাবে, ওয়ায়ুযাক্কিহিম, আর তাদেরকে পবিত্র করে তুলবে। অর্থাৎ আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ নবীর দিকে ইঙ্গিত করে এটা বলেছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুটো ছেলে, একটার নাম হচ্ছে ইসমাইল আর একটার নাম হচ্ছে ইসহাক। ইসমাইলের বংশধর হচ্ছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা একদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর দ্বিতীয় দিক দিয়ে আমাদের নবী হযরতে ইসমাইল আলাইহিস সালামের পুত্র, আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিমের পুত্র। তো তাহলে পরে এই হলো আমাদের বংশ তালিকা। আর দ্বিতীয় দিকে হযরতে ইসহাকের সন্তান হচ্ছে হযরতে ইয়াকুব, আর ইয়াকুবের নাম হচ্ছে ইসরাইল, ইয়াকুবের নাম হচ্ছে ইসরাইল। আর ওইদিকে বনি ইসরাইল, যাকে আমরা ফিলিস্তিনে দেখছি ইসরাইল ইসরাইল বলছি, তো হযরতে ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব, আর ইয়াকুবের উপাধি ছিল ইসরাইল। ইয়াকুবের ছেলে হচ্ছে হযরতে ইউসুফ, ইউসুফের আবার বংশধরের মধ্যে হচ্ছে হারুন, হারুনের মধ্যে হচ্ছে আবার হযরতে মুসা,
মুসার পরে হচ্ছে হজরতে ঈসা, এইভাবে ওদের বংশটা চলে গেল। ওদিকে আপনার একটা বংশ, আর আমাদের বংশ হচ্ছে হজরতে ইসমাইল, হজরতে ইব্রাহিম, আর তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বংশ। তো যাহারা ইহুদি, যাহারা খ্রিস্টান, তাহারা ভাবে কি আমাদের মধ্যেই হচ্ছে শেষ নবী, তার জন্য তাহারা হজরতে ইসহাক আলাইহিস সালামকে বলছে এই হচ্ছে জবিহুল্লাহ, মানে এরই পেট থেকে শেষ নবী হয়েছে। কিন্তু আমরা বা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কিনা হজরতে ইসহাককে জবাই করা হয়নি, জবাই করার জন্য যাকে নেওয়া হয়েছিল তিনি হচ্ছেন হজরতে ইসমাইল আলাইহিস সালাম। যাক ভাইরা বন্ধুরা, এই হচ্ছে আমাদের হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরতে ইসমাইল আলাইহিস সালামের একটা বিশাল মানে সুন্নত আজ আমরা পালিত করছি। আর এটা আমাদেরকে শিক্ষা দেবে কি হাজার বিপদ যদি চলে আসে, আপনি যদি একাই দাঁড়িয়ে যান, হাজার লোকের দরকার নেই, আপনি যদি একাই হয়ে যান আর একাই পথে যদি আপনি সত্য পথে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটাই মানুষকে উম্মত বলে আখ্যায়িত করবেন, তাকেই পরিষ্কার দেবেন, তাকেই জান্নাত দেবেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেননি আমার পরিবার আমার সঙ্গে নেই, আমার পিতা আমার সঙ্গে নেই, দেশবাসী আমার সঙ্গে নেই, বাপের কাছ থেকে বিতাড়িত হলেন, স্ত্রী সারাকে নিলেন সঙ্গে, ভাতিজা আপনার লূত আলাইহিস সালামকে সঙ্গে নিলেন। সেখান থেকে যখন তিনি ফিলিস্তিনে পৌঁছিলেন, তখন হজরতে লূত আলাইহিস সালামকে বললেন যাও তুমি উর্দুন শহরে চলে যাও, সেখানে ইসলাম প্রচার করো। আবার ইসহাককে রেখে দিলেন ফিলিস্তিনের মধ্যে, ইসমাইলকে বললেন যাও তুমি এবার মক্কা নগরীতে বাসাও। মানে তিনার জীবনটা আপনি লক্ষ্য করে দেখেন, একটা মানুষ, তার ফাংড়ি হলো ইসহাক এবং ইসমাইল। ইসহাককে বললেন ফিলিস্তিনে থাকো, ইসমাইলকে রেখে দিলেন আপনার মক্কাতে, আর তারপরে নিজের ভাতিজা লূতকে বললেন তুমি উর্দুন শহরে চলে যাও। মানে আল্লাহর কাজ করো। তিনি দেখেননি শরীর মানে পৃথিবী, তিনি রোজগার দেখেননি, তিনি টাকা পয়সা দেখেননি, তিনি পুঁজি দেখেননি, দেখেছেন কি আল্লাহর কাছে আমাকে যেতে হবে আর সেখানে আমাকে পরিষ্কৃত হতে হবে। এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, সামান্য ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়া তো লয়ছই হয়ে যাবে। আমি তো এসেছি ইন্টারভিউর জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, এই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়াই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। যাক আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে সর্বকালে সমস্ত স্টেশনেই তেনাকে সফল করেছেন, সমস্ত পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার হিসাবে তিনাকে বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, লোকেদের জন্য তোমাকে ইমাম আমি করে দেব। ইমামের ইক্তেদা সবাই করবে। আমরা সকলেই জানি আমরা শেষ নবীর উম্মত, সব থেকে বড় নবী আমাদের নবীর সমতুল্য কেউ নেই। কিন্তু আপনি চিন্তা করে দেখবেন, যখনই আপনি নামাজ পড়তে আরম্ভ করেন, তাশাহুদ পড়েন, তখনই যখন দোয়া পড়েন আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিতে হয়। হযরত আল্লাহর রাসূল নিজেই বললেন ইন্নী উমিরতু আন আত্তাবিআ মিল্লাতা ইব্রাহিম হানিফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন কি আমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মমতের আদর্শের আমি অনুসরণ করি। যাক ভাইরা, আমাদেরকেও তার ধর্মমত এবং আদর্শের অনুসরণ করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে ক্ষমতা দান করেন, যেন আমরা পায়ে পায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফলো করে যেতে পারি। সোসাইটিতেও যেন আমরা প্রলোভনে না পড়ি, মানুষদের প্ররোচনায় না পড়ি কি আমি একাই, আমি কি করব। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, জুম্মার দিনে আমাদের এখানে 2 কাতার লোক হয়, কিন্তু আজ সবাই লোকের দিকে তাকিয়ে। আরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে দেখেননি, পরিবারকে দেখেননি, গ্রামকে দেখেননি, দেশকেও দেখেননি। আরে আমি একাই আছি, আমি একাই 100। আর আল্লাহ বলেও দিলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান, ইব্রাহিম উম্মত হয়ে গেলেন, একাই হয়ে তিনি উম্মত হলেন, আপনিও উম্মত হবেন। হ্যাঁ, প্রয়োজন আছে কি হযরত ইব্রাহিমের মতো চাল চলন করে নেন, হযরত ইব্রাহিমের মতো টেন্ডেন্সি রাখেন, তার মতো মনোভাব রাখেন কি হ্যাঁ বাপ হতে পারে না, সন্তান হতে পারে না, আত্মীয় হতে পারে না যদি তার সঙ্গে আমার ধর্মমত মিল না হয়। ধর্মমতের সঙ্গে যদি আমরা মিল হয়ে থাকি তাহলে পরে এক অমরের ভাই, আর তাছাড়া কেউ আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ গো তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে ফলো করার তৌফিক দান করো। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।